আলহামদুলিল্লাহ, আজ আশুরার দিন এবং জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার কাছে যদি আপনার জীবনের সমস্যা, হতাশা, দারিদ্রতা, বিপদ আপদের জন্য যদি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার জীবনে দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন। আপনি দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হবে না, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে যদি আপনারা নিয়ম এবং শর্ত মেনে দোয়া করতে থাকেন। তাই আজকের এমন সুযোগ আপনি হয়তো বছরে একবার পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ হচ্ছে আশুরার দিন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা, ইস্তিগফার এবং দোয়া করতে পারি। এবং যেহেতু আজ জুমার দিন, আসরের পর কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা তার বান্দাকে কখনই ফেরত দেন না। ওই দিন সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এখন অনেকেই বলবেন, আপনারা তো বাড়িয়ে বাড়িয়ে বলেন, আল্লাহ তাআলা যদি দেন তাহলে দোয়াই করব, কোনো কিছু আর করব না। দেখুন, কোরআনের একটি আয়াত এমন আছে যে সে ব্যক্তি বা সেই কওমের ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা চেষ্টা না করে। মানে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চাকরি খুঁজছেন, আপনাকে চেষ্টা করে যেতে হবে, আমল করতে হবে, দোয়া করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবেন, যদি এটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়। এবং দেখুন, একটি হাদিসও এমন আছে যে দোয়ার শক্তি এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই। আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করাতে চান, মানে আপনি এখন চারদিক থেকে মনে করেন সব দিক থেকে দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে কেবল দোয়ার ইস্তেগফারই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে, আপনার জীবনে বারাকা দান করতে, আপনার জীবনে সচ্ছলতা দান করতে। অন্য কোনো পদ্ধতি বা কোনো ওয়ে নেই। তবে আপনাকে নিয়ম মেনে, সঠিকটা জেনে বুঝে তারপর আমল করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরেকটি আয়াতে সূরা তালাক আয়াত নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, ধরেন আপনি একটি কাজ করছেন যে এটার ফল আল্লাহ আমাকে দেবেন, আপনি যদি এই বিশ্বাস বা এই দৃঢ় সংকল্প করতে পারেন, আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ তাআলা আপনাকে দেবেন। এটাই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন দেখুন, সূরা তালাক আয়াত নাম্বার 3 বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা এবং তাকওয়া রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। মানে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। মানে আপনি যাই করেন তার উপরে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। এবং বিশ্বাস রেখে যদি আপনি আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে আমল করেন, আপনি কল্পনা করতে পারবেন না এমন জায়গায়, এমন উৎস থেকে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তবে আমলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 100% বিশ্বাস রেখে আমল করতে হবে, আপনি যে নিয়তে আমল করেন না কেন। অবশ্যই আজকে আমলটি করার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম শর্ত মেনে আমল করতে হবে। যেহেতু জুমার দিন আসরের পর কোন সময়টা, মাগরিবের যে আগের সময়টুকু, ঠিক সেই মুহূর্তে আপনি মসজিদের এক কোণে বা যে কোনো একটি জায়গায় গিয়ে বসবেন। বসে এই নিয়মটা ফলো করবেন। নিয়ম হচ্ছে, আপনি আসরের নামাজ পড়বেন, যদি আপনি অন্য কোনো কাজ না থাকে তাহলে বেশি বেশি ওই সময় জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আপনারা পড়বেন। তারপরে হচ্ছে, যদি আপনার ওই সময়টা না আসে আর যদি এসে যাইতে, তাহলে পূর্ব প্রস্তুতি নিয়ে মসজিদে বসে আপনি বসে বসে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত আবু দাউদ হাদিসেও আছে যে ইস্তেগফার পড়লে আপনার জীবনে বা আপনার সংসারে এখন যদি স্টিল নাও কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সে অভাব, অনটন, বিপদ আপদ দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আপনি কল্পনা করতে পারবেন না, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি। তো আপনারা অবশ্যই মসজিদে বা আপনি ঘরের কোণে নির্জনে বসে আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়লে কাজ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ না পড়লে সেই দোয়া কবুল করা হয় না, আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রথমে 3 বার এবং দোয়ার শেষে আবারও 3 বার পড়বেন। আর যদি আপনারা না পারেন তাহলে ছোট্ট দুরূদগুলো পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন এই যে আপনার যারা ঋণগ্রস্ত আছেন, ঋণের জন্য দোয়া করতে পারেন, বা আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে অবশ্যই আপনারা সূরা ইখলাস পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর একদম স্থির হয়ে বসবেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আমি এখন যে দোয়াটি করব বা আমি এখন আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা আমাকে দেবেন। এখিনার এবং বিশ্বাস যদি রেখে আপনি এক স্থানে বসে তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে যদি দোয়া করেন এবং আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ পাবেন। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা অবশ্যই 10 বার পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, তো বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে যখন কেউ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়া পাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না। তবে আপনাকে অবশ্যই শর্ত মানতেই হবে, মানে দোয়ার কিছু সিস্টেম আছে। যেমন আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তারপরে হচ্ছে যদি আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো দোয়া করেন, দোয়াতে যে অমুককে দেখতে চায় না, তার সাথে সম্পর্ক রাখতে চায় না, এমন কথাবার্তা বললে আপনার দোয়া কবুল হবে না। এবং 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান, তার দোয়া কবুল হয় না। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল করা হয় না। তো এই যে নিয়মগুলি যদি আপনি ঠিকভাবে বা ঠিকঠাক যদি পালন না করেন, বা দোয়াতে কোনো হারাম কোনো জিনিস চাইলেন আল্লাহ তাআলার কাছে চাইলে আপনার কিন্তু তখন সেই দোয়া কিন্তু কবুল হবে না। তো এগুলো কিন্তু চাইতে পারবেন না। তারপর এগুলো যদি ঠিক থাকে আর বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাকে দেবেন, ওই সময়টাতে দোয়া করেন, ইনশাআল্লাহ যদি আপনি দৃঢ়ভাবে একিনের সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন এবং আপনার যদি সিউরিটি থাকে যে আমি পাবো, একদম খাঁটিভাবে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনার যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন।